অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন, কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দলটিকে। উপদেষ্টাদের সেসব বক্তব্যে রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। এখন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কার ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো। বিএনপির ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে, আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী জামায়াত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে জানান, গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরিয়ে নেওয়া ১ নম্বর অগ্রাধিকার। ১৬ বছর ধরে মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের উপর তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। অবশ্য সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সঙ্গেই অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করেন না। রাষ্ট্র সংস্কার, নির্বাচন, বিচার এগুলো জটিল প্রক্রিয়া। এসব ক্ষেত্রে মতভিন্নতার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্যই প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হচ্ছে। দাবি করেন, কোনো ধরনের আস্থার সংকটও তৈরি হয়নি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময়সীমার একরকম স্পষ্টই করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিলে এর অন্যথা হওয়ার কথা নয়। এমন প্রেক্ষাপটে বিএনপির নেতাদের বক্তব্য কি সরকারের প্রতি তাদের মনোভাব পরিবর্তনের আভাস, নাকি এর অন্য কোনো রাজনৈতিক মাত্রা রয়েছে, সে প্রশ্ন উঠছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করে, যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিবেদন আসার আগেই পুরনো আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান উপদেষ্টা সম্ভাব্য সময়সীমা জানানোর পর তার প্রেস উইং থেকে বলা হয়, এবার দিনক্ষণ অর্থাৎ তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের কাজ তাদের সহায়তা করা। এরপরও বিএনপি নেতাদের তরফে সময়সীমা নিয়ে তাগিদ দেওয়া কমেনি। তাহলে কি সরকারের প্রতি দলটির আস্থা ও সমর্থনের মনোভাবে পরিবর্তন এসেছে? আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।